হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো যে আমি কি সম্পর্কে ভিডিওটি করতেছি। আমরা প্রথমে সিএনজি তে করে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা করেছি। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার পাশে আমার বন্ধু কিন্তু বসে আছে রাগ করে, ঠিক আছে, প্রচন্ড গরম, সেজন্য এখন আমরা চলে যাচ্ছি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে। তো আপনারা যে রোডটি এখন দেখতে পাচ্ছেন, এই রোডটি কিন্তু অনেক সুন্দর, ঠিক আছে। তো আমরা কিন্তু চলে আসছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সামনেই কিন্তু আমরা গেটে এখন কিছুক্ষণের মধ্যে আমরা গেটের ভিতরে প্রবেশ করব। তার আগে আপনারা ভালোভাবে গেটটিকে লক্ষ্য করে দেখবেন। তো দূরে দেখতে পারতেছে আমার বন্ধুরা কিন্তু এক একজন এক এক রকম ফটোশুট নিয়ে ব্যস্ত, বিভিন্ন রকম আকার ভঙ্গি করতেছে। তো তারপরে আমাদের যে কাজটি করতে হবে, এখন ভিতরে গিয়ে সিএনজি ধরে আবার আমাদের একটু সামনে চলে যেতে হবে। তার জন্য আবার আমরা সিএনজিতে উঠলাম। ওঠার পরে আমরা ভিতরে সামনে সিএনজির মাধ্যমে চলে যাব। দেখতে পারতেছেন অনেক লোক কিন্তু এখানে ঘুরতে চলে এসেছে। তো আমরাও কিন্তু এখানে ঘুরতে চলে আসছি কিছু সময়ের জন্য, বন্ধুরা মিলে আমরা 5-6 জন বন্ধুরা মিলে চলে আসছি। এখন আমাদের সিএনজিটি এখানে থামবে, থামার পরে আমরা একটু নেমে ওয়েট করতেছি, আমার একটা বন্ধু আসবে তার জন্য। তো দেখতে পাচ্ছেন দূরে একটা গোল চত্বর, এই চত্বরটা কিন্তু অনেক সুন্দর। এখানে কিন্তু ছোট থেকে বড় সকলে কিন্তু এখানে ফটোশুট করার জন্য ঘোরাফেরা করতেছে। আমরাও কিছুক্ষণ পরে ফটো তুলবো। তো এখন আমরা আগে ভিতরে প্রবেশ করতেছি। আপনারা কিন্তু এখান থেকে দেখতে পারতেছেন লেখা আছে ছাত্রী হল, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পারতেছেন আপনারা একাডেমি ভবন, শহীদ মিনার, কেন্দ্রীয় অডিটরি, কেন্দ্রীয় খেলার মাঠ, ছাত্র হল, বিশ্ববিদ্যালয় ক্লাব। তো এখন এখান থেকে আমরা সরাসরি ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করার পরে দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় গ্রন্থাগার মানে লাইব্রেরি, ঠিক আছে। তারপরে একটু সামনে যাওয়ার পর আমরা একটা মূর্তি দেখতে পাই, অসাম। তারপরে আবার একটু সামনে যখন আমরা চলে যাই দেখতে পাই যে একটি একাডেমি ভবন, সি একাডেমি ভবন, ই সেন্টার অফ এক্সপ্রেশন, ক্যাফেটরি। সকল কিন্তু অস্থিরভাবে সকল কিছু কিন্তু ডিজাইন করে তারা রেখেছে। এই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি কিন্তু অনেক সুন্দর। তারপর আমরা এই ক্যাফেটেরিয়ার সামনে চলে যাই। তারপর একটু সামনে যাওয়ার পরে দেখতে পাচ্ছি বড় একটা হাতি কিন্তু এখানে রয়েছে। এই হাতিটা কিন্তু দেখতে কাছ থেকে অনেক সুন্দর। তারপরে দেখতে পাচ্ছি যে নববর্ষ উপলক্ষে কিন্তু অনেকে অনেক রকমের ড্রেস পরে এখানে ঘুরতে আসছে। এক এক রকমের মঞ্চ তৈরি করেছে তারা অনেক সুন্দরভাবে, যেটা আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন না। তো বন্ধুরা, এখানে কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষা ভবন ই। তো আমি কিন্তু প্রত্যেকটা ভবন কিন্তু আপনাদেরকে জুম করে সুন্দরভাবে দেখিয়ে দিতেছি। আপনারা কিন্তু লক্ষ্য করে এই ভবনগুলো দেখে রাখবেন, তাহলে কিন্তু আপনাদের কিন্তু আর কোনো সমস্যা হবে না। আপনারা যদি আসেন প্রত্যেকটা জায়গা আপনারা ভিজিট করতে পারবেন। তারপর এখানে কিন্তু কিছু লোক ঢোল তবলা নিয়ে কিন্তু বাজাচ্ছে অনেক সুন্দরভাবে, তাদেরকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, সেই জন্য আমি এটাকে ভিডিও করে রাখছি। তো তারপরে আমি এখন চলে যাব একটা র্যালি বা একটা মিছিল দ্বারা তাদের ইউনিভার্সিটি থেকে বের করেছে নববর্ষ উপলক্ষে। সেই মিছিলটা নিয়ে তারা সামনের দিকে আগাচ্ছে, অনেক সুন্দর লাগতেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত মিছিলটা অস্থির লাগতেছিল। তারপরে আমি এখন এখান থেকে বেরিয়ে যাব, একটু হাঁটাফেরা করতেছি বা চলাফেরা করতেছি আমাদের বন্ধুরা সবাই মিলে। প্রচন্ড পরিমাণে গরম কিন্তু। এখন আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষা ভবন বি। তারপরে আমরা শিক্ষা ভবন বি থেকে সরাসরি হাতের ডান দিক দিয়ে সামনে চলে যাব। চলে যাবার পরে এখান থেকে কিন্তু গাছপালা অনেক সুন্দর, ঠিক আছে, নিরিবিলি অনেক সুন্দর, এখানের পরিবেশটা অনেক সুন্দর। তারপর আমরা এখানে চলে আসলাম অফিসার সেন্টারের, এখানে মানে ইউনিভার্সিটি সেন্টার, এখানে সকল প্রকারের অফিসারদের হল এটা, ঠিক আছে। সেখান থেকে আমরা হাতের বাম দিক দিয়ে চলে গেলাম। পাশ দিয়ে কিন্তু কিছু ফুচকার দোকান বসেছে, অনেক মেয়েরা কিন্তু এখানে ফুচকা খেতে আসছে। এখন আমরা সরাসরি কেন্দ্রীয় শহীদ মিনারে চলে যাব, ইউনিভার্সিটির শহীদ মিনার এটা। তো এই শহীদ মিনারটা হচ্ছে পাহাড়ের উপরে, সেজন্য আমাদেরকে একটু কষ্ট করে উপরে হেঁটে যেতে হচ্ছে। তো আমরা কিন্তু উপরে চলে আসছি শহীদ মিনারটা, আর একটু কিছু সময় হাঁটলেই কিন্তু আমরা শহীদ মিনারের কাছাকাছি পৌঁছে যাব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা আমি কিন্তু শহীদ মিনারের কাছে চলে আসছি। এখন আমরা সরাসরি চলে যাব ভাইস চ্যানেলস বাসভবনের কাছে, তারপরে চলে যাব কেন্দ্রীয় মসজিদ।
আমাদের যে ইউনিভার্সিটির কেন্দ্রীয় মসজিদটি রয়েছে সেই মসজিদটিতে এখন আমরা চলে যাব। আমরা এই মসজিদটিতে এখন নামাজ পড়ব। সেই জন্য দুপুর টাইম তো, জোহরের টাইমে এখন আমরা নামাজ পড়ব। সেই জন্য আমরা বন্ধুরা সকলে মিলে আমরা মসজিদটার কাছে চলে আসছি। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। মসজিদটা কিন্তু অস্থির একটা মসজিদ। ভিতরে ঢুকলে আপনারা বুঝতে পারবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ। তো সবাই আমরা একটু ফ্যান ছেড়ে নিচে বসে আছি। নামাজ পড়া শেষ করে আমরা আবার রাস্তার পাশ দিয়ে হাঁটতেছিলাম। এখন আমরা দুপুরে লাঞ্চ করার উদ্দেশ্যে রওনা দিব। সেই জন্য আমার বন্ধুটা সিএনজি লোকের সাথে কথা বলতেছে, একটু দাম কষাকষি করতেছে। গরমের ভিতরে বন্ধু খুব রাগ হয়ে আছে, আমি তার সাথে কথাই বলতে পারি না। ঠিক আছে, এখন আমরা চলে আসছি কাচ্চি ডাইনে কাচ্চি খাওয়ার জন্য। ঠিক আছে, তো আমরা এখন কাচ্চি ডাইনে চলে যাব। তার জন্য বন্ধুরা কিন্তু খাওয়ার জন্য খুব ক্ষুধার্ত সকলে। সেই জন্য সকলে তাড়াতাড়ি আমাকে রেখে চলে যাচ্ছে কাচ্চি ডাইনে। আমি ওদের পিস পিস আসতেছি, ওদের দাঁড়াতে বলছি, তারপর ওরা দাঁড়াবে না, সকলে কাচ্চি ডাইনে বসে রয়েছে। এখন পর্যন্ত কাচ্চি নিয়ে আসে নাই, অর্ডার দেওয়া হয়েছে, একটু সময় লাগবে। তারপরে কাচ্চির পাশাপাশি কোনটা খেতে ইচ্ছুক সকলের মতামত নিয়ে এখন আমরা সেটাকে ডিমান্ড করলাম। ভাই কিন্তু আমাদেরকে কাচ্চি সলভ করতেছে। ভাই অসম্ভব ভালো এবং সুন্দরভাবে সলভ করছে আমাদের সকলের মাঝে। এখন কাচ্চিগুলো পরিবেশন করতেছে, আমরা সকলে প্লেটে নিয়ে নিলাম। তারপরে কাচ্চি খাওয়া স্টার্ট করে দেব আমরা সকলে। খাবার শেষ পর্যায়ে এখন আমরা পানি খাবো। পানি খাওয়ার পরে হাত মুখ ধুয়ে তারপরে আবার বাসায় যাওয়ার উদ্দেশ্যে সিএনজি লোকের সাথে কথা বলতেছি। দেন আমরা সিএনজিতে উঠবো। ওঠার পরে এখন আমরা সরাসরি বাসার উদ্দেশ্যে চলে যাব। ধন্যবাদ।